প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে তার বিয়ের ভিডিও শ্যুট করা বা বিয়ের কিছু সেলফি তোলা। কিছু কিছু মেয়ে তো স্বপ্নই রয়ে যায়, তার জীবনেও পূরণ হয় না, চাইলেও পূরণ হয় না। ক্যামেরাম্যান তো দূরের কথা, তার বিয়ের সাজপত্র ঠিকঠাকভাবে কিনতে পারে না তার বাবা। তাতে কি হয়? সেই মেয়েটার কি বিয়ে হয় না? অবশ্যই বিয়ে হয়। সবার হয়তো ভালো করে হয়, তার হয়তো খারাপ করে হয়, কিন্তু তার ঠিকই বিয়ে হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো একটা মেয়ের জীবনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। বাবা তো বিয়ে দিতে রাজি, বাবা তো বিয়ের কথা ভাবতেই রাজি যে আমার মেয়েকে আমি একটা সুন্দর দেখে বিয়ে দেব। কিন্তু ওই যে সুন্দর দেখে জায়গায় বিয়ে দিতে গেলে বাবার পকেটে যে অনেক টাকা লাগে, আর সেই বাবাটা যদি সম্পূর্ণ না করতে পারে তাহলে মেয়ের কাছে সারা জীবনের জন্য দোষী হয়ে থাকে। অনেক বাবা আছে অনেক মেহনত করে তার মেয়েকে অনেক সুখী করার জন্য একটা ভালো সুসম্বন্ধ পাত্র দেখে সে মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করে। কিন্তু ওই যে সব মেয়ের স্বপ্ন যদি না পূরণ করতে পারে, সেই সব মেয়েরাই কিন্তু বিয়ের কিছুদিন গেলে আর বাকি পাঁচজনের যখন ভালো করে ধুমধাম করে সমস্ত কিছু নিয়ম পালন করে বিয়ে হবে, সেই নিয়মটা যদি তার বিয়ের মধ্যে না পড়ে তাহলে তার বাবা মাকে সেই মেয়েটাই কথা শোনায় যে আমার বেলা তোমরা এত কিছু করোনি, কিন্তু ওর বাবা দেখো ওর জন্য কত কিছু করছে। সে মেয়েটা এটা ভুলে যায় যে তার বাবার সামর্থ্যের মধ্যে পড়েনি। তার বাবার রাত জাগা, তার বাবার মেহনতের টাকা যতটুকু পেরেছে ততটুকু দিয়েই তাকে খুশি করার চেষ্টা করেছে। হয়তো অতটা ডেকোরেশন করতে পারেনি, কিন্তু করেছিল। এটা সে বুঝতেই চায় না, আর বাবা মায়ের মনে অজান্তে কষ্ট দিয়ে ফেলে এই সব কথা বলে। অনেক অনেক মেয়ে আছে যেমন আমি এখন ভাবি অন্যের অনুষ্ঠান দেখে, অন্যের আনন্দ দেখে আমি নিজেই ভাবি যে কেন আমার বাবা আমাকে এত সুন্দর করে বিয়ে দেয়নি, কেন আমার বাবা ঝাঁক করে বিয়ে দিয়ে দিয়েছে, কেন আমার বাবা এত ডেকোরেশন করায়নি। তারপরে আমি যখন সংসারে পুরোপুরি হয়ে গেলাম তখন ভাবি বাবা কেন এত টাকা খরচা করতে পারেনি। কারণ সংসারের হাল যে আমারও কাঁধে এসে পড়েছে। তাই জন্য আমি বুঝতে পারি যে একটা সংসারে বাচ্চা কাচ্চা মানুষ করার পর এতটা মেহনত করার টাকা থাকে না যে এত ডেকোরেশন করে ধুমধাম করে মেয়েকে বিয়ে দেবে। হয়তো সব বাবাই নয়, কিছু কিছু বাবার আছে, তাদের মনেও কিন্তু সারা জীবন আফসোস থেকে যায়, যারে আমার মেয়ের বিয়েতে আমি কেন এমন করতে পারিনি। আবার কিছু কিছু মেয়ের মনে আফসোস থেকে যায় আমার বাবা কেন করেনি। সেটা তো আমাদের ভাগ্য বিধাতাই বলতে পারবে কেন আমাদের সঙ্গে এমন হয়নি। সেটা তো বড় কথা, কিন্তু দুঃখ করে কি আর জীবন চলবে? চলবে না। আমাদের জীবন কিন্তু আমাদেরকেই পার করতে হবে, আর এই কথাটাই পার করতে হবে। আমার হয়নি তাতে কি হয়েছে? আমার ছেলে মেয়ের আমার থেকেও দ্বিগুণভাবে যেন বিয়ে দিতে পারি। তাই জন্য তো পরিশ্রম মেহনত খাটনি সব কিছু করে সেই বজায়টা পার করতে হবে যে বজায়টা আমার বাবা রাখতে পারেনি। আমি পারবো সেই মনে সাহস রেখে দিন পার করতে হবে যে না, আমি যে কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন না আমার সন্তান পায়। আমি যেটা থেকে বঞ্চিত হয়েছি সেটা যেন আমার সন্তান না বঞ্চিত হয়। তাহলে মনে করো যে তুমি শ্রেষ্ঠ মানুষ, তাহলে তুমি মনে করো যে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছো। তোমার দিক থেকে না করতে পারলেও তোমার কর্মের ফল দিয়ে তুমি সেই স্বপ্ন পূরণ করো, কারণ পূরণ করার পর একটা মনে ফিল্ড আসে যে না আমি এটা পেরেছি, শত কষ্টের মাঝেও আমি পেরেছি। নিজেকে বোঝ দেওয়া যাবে যে না আমি হাজার চেষ্টা করার পরেও করতে পেরেছি। সবার কত মুখ ঝামটানি লাঞ্ছনা গঞ্জনার পরেও আমি পেরেছি। আর নিজের সন্তানদের কাছেও তুমি সেই মানুষটা হয়ে থাকবে যে মানুষটা হলে কোনোদিনও সন্তানরা প্রশ্ন করবে না। চলো টাটা, বাই বাই।